বর্তমানে মার্কেটে ল্যাপটপের যদি বলি জনপ্রিয়তার দিক থেকে, প্রসেসরের দিক থেকে ইন্টেল এবং রাইজেন দুইটাই কিন্তু মোটামুটি খুব ভালোই কম্পিটিশনে থাকে। বিকজ একটা শ্রেণীর কাস্টমার থাকে বা একটা কাস্টমার বেস থাকে যারা অ্যাকচুয়ালি ইন্টেলের ল্যাপটপ প্রেফার করেন। আবার যারা দেখা গেল যারা ইয়াং বেস, যারা একটু ল্যাপটপের প্রসেসর বা আইটি নিয়ে একটু খুব বেশি ধারণা রাখেন, তারা আবার দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে রাইজেনের ফ্যান হয়। সো ল্যাপটপের ক্ষেত্রেও সেম। ল্যাপটপের ক্ষেত্রে যখন আমরা বেসিক্যালি কাস্টমার ডিল করি, মোস্ট অফ দ্য কাস্টমারের একটা প্রেফারেন্স থাকে, কমন প্রেফারেন্স, সেটা হচ্ছে কম বাজেটের মধ্যে যেন একটা ভালো ল্যাপটপ। সো কম বাজেটের মধ্যে যদি আমরা একটা ভালো ল্যাপটপ দিতে হয়, সেই ক্ষেত্রে আসলে ইন্টেলের ল্যাপটপগুলোর কথা যদি বলি, কম্পারেটিভলি রাইজেন থেকে ইন্টেল প্রসেসরের দামটা একটু বেশি। আর মোটামুটি বাজেট সেগমেন্টের মধ্যে এই মুহূর্তে রাইজেন প্রসেসর দিয়ে যে ল্যাপটপটা অ্যাভেলেবেল বা রাইজেন 5500 ইউ সিরিজের যে প্রসেসরটা, যেটা দিয়ে মোটামুটি ভারী সব ধরনের কাজই করা যায়, সেটা দিয়ে একমাত্র একটা ল্যাপটপই অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে এসার এসপায়ার লাইট। সো আজকে পুরো ভিডিওটাতে হচ্ছে আমি এসপায়ার লাইট সিরিজের ল্যাপটপটা নিয়ে ডিটেলসে কথা বলবো। অ্যান্ড এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর বেসিকলি যাদের বাজেট হচ্ছে অ্যারাউন্ড 55 to 58,000 বা 60 পর্যন্ত হয়তো আপনারা উঠতে পারবেন না, বা 60-এর আশেপাশে, তাদের জন্য বলবো দিস ল্যাপটপ ইজ ভেরি গুড টু গো। সো কথা না বাড়িয়ে চলুন আমরা হচ্ছে প্রথমে স্পেসিফিকেশনে চলে যাবো, দেন হচ্ছে আমি ল্যাপটপের বিল কোয়ালিটি নিয়ে কথা বলবো। এটা যেহেতু এসপায়ার লাইট সিরিজের একটা ল্যাপটপ, এই ল্যাপটপ বিল কোয়ালিটি খুবই হালকা অ্যান্ড এটা ক্যারি করার জন্য পারফেক্ট। আর এটা হচ্ছে রাইজেন 5500 প্রসেসর দিয়ে এই মুহূর্তে অ্যাভেলেবল, যেখানে হচ্ছে 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর আপনারা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড সেই সাথে এই ল্যাপটপে 8 GB র্যাম দেওয়া থাকছে 3200 মেগাহার্টজের। আপনারা যদি মনে করেন যে না র্যাম আরো বেশি দরকার, সেক্ষেত্রে কিন্তু আপনারা আরো র্যাম এখানে করতে পারবেন ম্যাক্সিমাম 32 GB পর্যন্ত। স্টোরেজ 512 GB এখানে পেয়ে যাচ্ছেন NVMe Zen 3, পাশাপাশি একটা হার্ড ডিস্কের জন্য স্লট খালি আছে। অর্থাৎ এট এ টাইম আপনি একটা হার্ড ডিস্ক এবং একটা SSD দুইটা আপনি কন্টিনিউ করতে পারবেন। ডিসপ্লেটা হচ্ছে 15.6 ইঞ্চ ফুল এইচডি, যেটা হচ্ছে আপনার 60 হার্টজের একটা VA প্যানেল। অ্যান্ড সেই সাথে হচ্ছে এখানে 36 ওয়াটের আপনারা কিন্তু ব্যাটারি পেয়ে যাচ্ছেন। বাট ব্যাটারির বিষয়টা একটু না বললেই না। সাধারণত মোস্ট অফ দ্য কমন ল্যাপটপে আমরা যেটা দেখি, অ্যাটলিস্ট ব্যাটারিটা 45 ওয়াট ইউজ করে, বা সেই ক্ষেত্রে এছাড়া হচ্ছে 36 ওয়াট দিচ্ছে, যেটা দ্যাটস মিন হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা বা ম্যাক্সিমাম হয়তো 2 ঘন্টা পর্যন্ত পাওয়ার একটা চান্স থাকে কাজের পরিধি অনুযায়ী। অ্যান্ড এটাকে অ্যাডাপ্টারটা হচ্ছে এখানে 41 ওয়াটের অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন। সেই সাথে সেই সাথে হচ্ছে ওয়াইফাই 5 এবং ব্লুটুথ 5.1 এর কম্বো কিন্তু আপনারা এই ল্যাপটপে পেয়ে যাবেন। আর এইচডি ওয়েব ক্যামেরা, পাশাপাশি হচ্ছে এখানে ফ্রিডোস দেওয়া থাকে, যেটা বেসিকলি আমরা উইন্ডোজ 11 করে দিব আপনাদেরকে। অফিসিয়ালি 2 বছর ওয়ারেন্টি। এই গেল মোটামুটি স্পেসিফিকেশন। অ্যান্ড আমি এবার একটু বিল্ড কোয়ালিটি এবং লুকস নিয়ে কথা বলি। এটা একদমই পাতলা আসুসের যে ভিভোবুক ল্যাপটপ সিরিজগুলো আছে, অলমোস্ট একটু এটার মতোই। আর এটা বেসিকলি ম্যাগনেসিয়াম অ্যালয় বডি, সো সেক্ষেত্রে বিল্ড কোয়ালিটি কিছুটা বেটার। আর আমি পোর্টসগুলো নিয়ে যদি একটু কথা বলি, এখানে হচ্ছে টাইপ সি পোর্ট দেওয়া আছে, একটা ইউএসবি 3 পয়েন্ট দেওয়া আছে এখানে জেন 2, সেই সাথে হচ্ছে HDMI এবং হচ্ছে এখানে অ্যাডাপ্টার জ্যাক। আর লেফট সাইডে হচ্ছে ল্যান্ড পোর্ট। সো ল্যান্ডটা কিন্তু মোস্ট অফ দ্য অফিসও প্রেফার করে। সো যারা অ্যাকচুয়ালি কর্পোরেট সিরিজের জন্য ল্যাপটপ চাচ্ছেন, তারাও কিন্তু এটা প্রেফার করতে পারেন। ল্যান্ড পোর্ট দেওয়া আছে এখানে, এখানে একটা মাইক্রো এসডি কার্ড দেওয়া আছে, সেই সাথে হচ্ছে এখানে দুটো আপনার ইউএসবি জেন 2 দেওয়া আছে বেসিক্যালি এখানে। অ্যান্ড এখানে হচ্ছে বেসিক একটা সিম পোর্ট, আর সাথে হচ্ছে একটা হেডফোন অডিও কম্পোজিট। সো এই মোটামুটি লুকস। অ্যান্ড আমি একটু যদি ফ্রন্টাল লুক ভিউটা নিয়ে কথা বলি, এটা বেসিকলি ফুল সাইজের একটা কিবোর্ড আপনারা পেয়ে যাচ্ছেন। বাট এখানে কিবোর্ডটা হচ্ছে নন ব্যাকলিট থাকতেছে। সো অনেকে হয়তো একটু কমপ্লেন করতে পারেন যে নন ব্যাকলিট এই সমস্যা একটু ডিফিকাল্ট হয়ে যায়। বাট এই বাজেটের মধ্যে রাইজেন 5 5500 দিয়ে সেই সাথে NVMe SSD সহ আমার মতে ব্যাকলিট কিবোর্ড আপনারা এখানে কনসিডার করতেই পারেন। বাট এটা সবার পার্সোনাল অপিনিয়ন। বাট আমার কাছে মনে হচ্ছে যে নন ব্যাকলিট দিয়ে হলেও আমার এখানে যে ওভারঅল কনফিগারেশনটা, এটা ভেরি ভালো, মানে ভেরি গুড টু গো আমার। সো এই ছিল মোটামুটি এসআরএসএল লাইটের ওভারঅল একটা ছোটখাটো স্পেক। এখন আসি আমাদের প্রাইজিং এর ক্ষেত্রে। এটা 8 GB 512 GB দিয়ে যে বেস যে কনফিগারেশনটা, এটার প্রাইস হচ্ছে আমাদের অ্যারাউন্ড 58,000 এর আশেপাশে। বাট আমরা টেকল্যাম যেটা করছি এই মুহূর্তে, এই ল্যাপটপটা 16 GB র্যাম আপনাদেরকে করে দিচ্ছে। অর্থাৎ 8 GB হচ্ছে আপনারা এখানে বাই ডিফল্ট পাচ্ছেন, আর একটা 8 GB স্টিক আমাদের কাছ থেকে আপনারা ফ্রি অফ কস্টে কিন্তু পেয়ে যাবেন। সেক্ষেত্রে এটা প্রাইস চলে আসবে 58,500 বা 58,000 সামথিং। অ্যান্ড এই ল্যাপটপের টোটাল ওয়ারেন্টি থাকবে হচ্ছে 2 বছর। এটা আমাদের সবগুলো ব্রাঞ্চে অ্যাভেলেবেল, চাইলে আপনারা আমাদের যে কোনো শপে এসে এটা ফিজিক্যালি দেখে এক্সপিরিয়েন্স করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।